অহনা তো এবার রোড ক্রস করতে গিয়ে অর্জুনের স্কুটারে অ্যাক্সিডেন্ট করলো। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার আপনাদের কি মনে হয়? তাহলে কি এবার অহনা বেঁচে থাকবে নাকি মারা যাবে? যদি আপনারা তা জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম বড়লোকদের ঘরে ছোট বউ ধারাবাহিক নাটকের 144তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, বড়লোকদের ঘরে ছোট বউ ধারাবাহিক নাটকের 144তম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন অর্জুন তো অহনাকে বলে, অহনা তোমার আবার কোথাও লাগেনি তো? তুমি একটু দেখে শুনে চলতে পারো না? তখনই তো অহনা বলে, আমার ভুল হয়ে গেছে, আমি দেখতে পাইনি, আমাকে ক্ষমা করে দেবেন। এই কথা শুনে অর্জুন তো ওখান থেকে স্কুটার নিয়ে চলে যায় এবং স্কুটারটি সাইড করে রেখে অহনার কাছে চলে আসে এবং ভিড় হওয়া লোকজনদেরকে সকলকে ওখান থেকে চলে যেতে বলে। যার কারণে সকল লোকজনেরা তো অর্জুনের প্রতি রেগে যায় এবং অনেক উল্টাপাল্টা কথা বলে এবং ওখান থেকে চলে যায়। ঠিক তখনই তো অহনা ওখান থেকে চলে যেতে লাগে, যার কারণে অর্জুন তো অহনাকে ডাকতে লাগে। তখনই তো অহনা বলে, আপনি এখানে কি করছেন? আপনি আপনার কাজে যান, সিগন্যাল তো এখন খোলাই আছে। তখনই তো অর্জুন বলে, অহনা তুমি এভাবে অসাবধান হয়ে রোড ক্রস করো। তখনই তো অহনা বলে, আজব তো, আপনি কেন আমাকে নিয়ে এত কনফিউজ হয়ে যাচ্ছেন? তখনই তো অর্জুন বলে, আজব নয়, এক্ষুনি তো ব্রেকিং নিউজ হয়ে যেত যে ডিভোর্সের পর একজন স্বামী তার স্ত্রীকে রাগের বশে স্কুটারে চাপা দিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। তখনই তো অহনা হাসতে লাগে এবং বলে, না না, এটা আপনি তো কোনোভাবেই করবেন না, কারণ তাহলে তো আপনি ফেসে যাবেন আর অনেক ঝামেলার মধ্যে পড়ে যাবেন। তখনই তো অর্জুন বলে, ঝামেলা মানে? তখনই তো অহনা বলে, আপনি আমার মুখ খুলবেন না, আপনি তো বিয়ে করতে চলেছেন তাই না? যদি আপনি এভাবে আমার অ্যাক্সিডেন্ট করতেন তাহলে তো বিয়ের বরযাত্রী নিয়ে যাওয়া লাগতো না, আপনাকে সোজা জেলে চলে যেতে হতো, আর আপনি তো এটা কোনোভাবেই চাইতেন না। তখনই তো অর্জুন অহনাকে বলে, আপনি আমার বিয়ের কথা শুনে খুশি হননি? তখনই তো অহনা মিথ্যা কথা বলতে লাগে, হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি, আর আমি এটাও জানি যে আপনার বিয়ে সত্যম আমার ঘরের মধ্যেই হবে। তখনই তো অর্জুন বলে, তাহলে আপনি একদম ঠিক কথাই শুনেছেন, কিন্তু আমার এতে কোনো ইচ্ছা নেই। তখনই তো অহনা বলে, আপনার ইচ্ছে থাকলেই বা কি, আর না থাকলেই বা আমার কি? আমি তো সত্যম আমার ঘরে শুধুমাত্র একজন মেহমান, আর সে যদি তার ঘরে অনুষ্ঠান করতে চায় তা আমার কি? সে যাকে ইচ্ছে তাকে নিয়ে অনুষ্ঠান করতে পারে। তখনই তো অর্জুন লক্ষ্য করে দেখতে পারে অহনা তো অনেক বিরক্ত ফিল করতেছে। তখনই তো অর্জুন বলে, আপনার কাছে মনই বা আছে কোথায় যে আপনি কোনো কথাই খারাপ ভাববেন? তখনই তো অহনা বলে, ওহ তাহলে আপনার কাছে মন আছে? এরপর তো অর্জুন এবং অহনার দুজনের মধ্যে অনেক কথার কাটাকাটি হতে লাগে। একটা পর্যায়ে গিয়ে তো আমরা দেখতে পাই অহনা তো বলতে লাগে, আপনি যদি নতুন করে বিয়ে করে জীবন শুরু করতে পারেন তাহলে আমি কেন পারবো না? তখনই তো অর্জুন বলে, হ্যাঁ এটা হতে পারে, কারণ আপনার আমার বিয়ের কথা শুনে অনেক খারাপ লাগতে পারে এই জন্য। তখনই তো অহনা বলে, এমনও তো হতে পারে যে আমি সত্যম আমার কথায় রাজি হয়ে গেলাম আর সে আমার বিয়ের জন্য ডেট ফিক্স করে আসলো। তখনই তো অর্জুন বলে, হ্যাঁ আপনি এটা করতেই পারেন, কারণ আপনি তো কখনোই আমাকে ভালোবাসেননি। তখনই তো অহনা বলে, ওহ তাই নাকি, তাহলে আপনি কি আমাকে ভালোবেসেছিলেন? তখনই তো আমরা দেখতে পাই অর্জুন তো কোনো কথা বলে না এবং অর্জুন তো অহনাকে নিয়ে কাটানো আগের সেই পুরনো স্মৃতিগুলো দেখতে পায়। এরপর তো অর্জুন বলতে লাগে, আপনি এসব কথা এখন এখানেই সমাপ্ত করুন, কারণ সকল মানুষকে একটু একটু ভালোবাসা যায়। তখনই তো অহনা বলে, হ্যাঁ আপনি একদম ঠিক কথাই বলেছেন, সব মানুষকে একটু একটু ভালোবাসা যায়। এবং এর পরের দৃশ্যে তো আমরা দেখতে পাই অর্জুন তো অহনাকে বলে, আমি জানি আপনি আমাকে কিছুটা হলেও ভালোবেসেছিলেন, কিন্তু তার থেকে বেশি ভালোবেসেছিলেন আমার পরিবারকে। তখনই তো অহনা বলে, আচ্ছা আপনি এসব কিছু বিশ্বাস করেন যে আমি আপনার পরিবারের সকলকেই ভালোবেসেছিলাম? তখনই তো অর্জুন বলে, হ্যাঁ আমি জানি, আর আমি এটাও জানি যে আপনি আমার পরিবারের জন্য অনেক কিছু করেছেন। তখনই তো অহনা বলে, আচ্ছা ঠিক আছে, আপনি কমসে কম এটা তো জানতে পারলেন যে আমি আপনার পরিবারের জন্য হলেও কিছু একটা করেছি। তখনই তো অর্জুন বলে, হ্যাঁ আপনি আমার জন্য কিছু না করলেও আমার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, সব থেকে বেশি বিশেষ করে আমার ভাবিদের জন্য এবং আমার মায়ের জন্য, আর আমি এটাও জানি যে আপনি আমার মাকে অনেক বেশি ভালোবাসতেন। তখনই তো অহনা বলে, হ্যাঁ এই জন্য তো আপনার মা এত তাড়াতাড়ি আপনার দ্বিতীয় বিয়ে করাচ্ছেন। তখনই তো অর্জুন রেগে গিয়ে বলতে লাগে, আপনি তো আমার সাথে কোনোভাবেই থাকতে চান না, এই জন্য তো আমার মা আমার দ্বিতীয় বিয়ে করাচ্ছেন। এবং এরপর তো অর্জুন অহনাকে স্কুটারে বসতে বলে এবং অহনা তো কোনোভাবে স্কুটারে বসতে রাজি হয় না, যার কারণে অর্জুন এবং অহনার দুজনের মধ্যে অনেক কথার কাটাকাটি হয় এবং একটা পর্যায়ে গিয়ে অহনা তো কোনোভাবেই সহ্য করতে পারে না এবং স্কুটারে বসে পড়ে। এবং এর পরের দৃশ্যে তো আমরা দেখতে পাই অর্জুন তো অহনাকে জড়িয়ে ধরে স্কুটারে বসতে বললে অহনা তো কোনোভাবে রাজি হয় না, যার কারণে একটা পর্যায়ে গিয়ে অহনা তো স্কুটার থেকে পড়ে গিয়ে পায়ের মধ্যে অনেক চোট পায়, যার কারণে অর্জুন তো তার রুমাল দিয়ে অহনার পা বেঁধে দেয়। এসব কিছু দেখে অহনা তো অর্জুনের দিকে তাকিয়ে থাকে এবং এরপর তো অর্জুনও অহনার দিকে তাকিয়ে থাকে। সো ভিউয়ার্স, তাহলে এরপর কি হতে চলেছে আপনাদের কি মনে হয়? তো ভিউয়ার্স, এই ছিল বড়লোকদের ঘরে ছোট বউ ধারাবাহিক নাটকের 144তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওটির এক্সপ্লেনেশন ভিডিওটি সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।